হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে 6 সেমিস্টারে, তাদের জন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে মাইনর বাংলা 6 সেমিস্টারের। তোমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে অনুগল্প কাকে বলে বা অনুগল্প কি, অনুগল্পের কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও পরবর্তী ভিডিওগুলো পেতে। অনলাইনে যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে, ক্লাস করবে আমাদের কাছে, তারা যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টারে অল সাবজেক্টের কোর্স ফি, মেজরের 4টা পেপার সাথে মাইনরের একটা পেপার। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ক্লাসটা অনুগল্প কাকে বলে তার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। দেখো, আমরা ছোট গল্প পড়েছি, কিন্তু এই অনুগল্পটা আবার কি জিনিস, তাই না? ছোট গল্প যেটা এক আসনে বসে শেষ করা যায়, অল্প সময় লাগে, খুব একটা দীর্ঘ হয় না, কিন্তু অনুগল্প কি বলছে? কথা সাহিত্যের সংক্ষিপ্ততম অথচ অত্যন্ত শক্তিশালী একটি আধুনিক রূপ হলো অনুগল্প। একদম ক্ষুদ্র যার রূপ হবে। অনুগল্প কেবল দৈর্ঘ্যেই কিন্তু ছোট নয়, বরং এটি একটি মুহূর্তের তীব্র অনুভূতি। তাহলে অনুগল্পগুলো কি একটা ছোট্ট অনুভূতির ওপর বেস করে কিন্তু তৈরি হয়, বা একটি বিশেষ সত্যকে কিন্তু কেন্দ্র করেও কিন্তু আবর্তিত হয়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যেমন ছোট গল্প শেষ হয়েও শেষ হয় না, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় কি আমরা জানি যে শেষ হয়েও হইল না শেষ, ছোট গল্পগুলো কিন্তু শেষ হয়েও শেষ হয় না। অনুগল্পের ক্ষেত্রে কিন্তু এই অতৃপ্তি ও রেশ আরও কিন্তু গভীর। সাধারণত কয়েকশো শব্দের মধ্যে সীমাবদ্ধ এই সাহিত্য ধারাটি কিন্তু অল্প কথায় এক বিশাল ভাবনার জগৎ কিন্তু উন্মোচন করে। আধুনিক ব্যস্ত জীবনে অল্প সময়ে গভীর রসাস্বাদনের জন্য কিন্তু অনুগল্প পাঠকদের কাছে অত্যন্ত জনপ্রিয় কিন্তু হয়ে উঠছে দিনের পর দিন। ঠিক আছে, তাহলে অনুগল্প কি মানুষের কাছে খুব জনপ্রিয় কিন্তু একটি বিষয় হয়ে উঠছে দিনের পর দিনে, কারণ মানুষের এখন সময় কম, বুঝতে পারলে? তো এই অল্প সময়ের মধ্যে অনেক জিনিস মানুষ জানতে চায়, তার জন্য এই অনুগল্পগুলো খুব মানুষের কাছে খুব ভালো লাগার একটা বিষয় হয়ে উঠছে। নেক্সট, অনুগল্পের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অনুগল্পে কোনো অতিরিক্ত কথা বা অপ্রাসঙ্গিক বর্ণনার কিন্তু কোনো স্থান নেই। একটা বিশেষ বিষয়ের উপর বেস করে এটা তৈরি। প্রতিটি শব্দ এখানে পরিমাপ করা এবং কাহিনীর মূল লক্ষ্যের দিকে কিন্তু ধাবিত হয়। আগ্রম পাগ্রম বিষয়, শাখা প্রশাখা কিন্তু এখানে নেই। এখানে মূল বিষয় রয়েছে, মূল বিষয়ের দিকেই ধীরে ধীরে ধাবিত হচ্ছে। এখানে উপন্যাসের মতো অনেকগুলো উপকাহিনী থাকে না, কেবল একটি প্রধান চরিত্র বা একটি বিশেষ ঘটনাকে কিন্তু কেন্দ্র করে গল্পটি গড়ে ওঠে এখানে। দেন বলছে অনুগল্পের শুরুটা হয় সরাসরি এবং শেষটা হয় অত্যন্ত নাটকীয় ভাবে। গল্পের শেষে প্রায়শই একটি অভাবনীয় কিন্তু মোড় থাকে এখানে, যা পাঠককে থমকে যেতে বাধ্য করে। লেখক যা বলেন, ঠিক আছে, লেখক যা বলেন তার চেয়ে যা উজ্জ্ব রাখেন তাই হলো বেশি গুরুত্বপূর্ণ। পাঠকের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে গল্পের পূর্ণতাও কিন্তু এখানে দেওয়া হয়। নেক্সট বলছে অনুগল্পে দীর্ঘ সময়কাল দেখানো হয় না, বরং জীবনের একটি বিশেষ মুহূর্ত বা খণ্ডচিত্রকে কিন্তু এখানে ফোকাস করা হয়। অর্থাৎ একটা মূল বিষয়কে, আমার জীবনটা হতে পারে অনেক বড়, কিন্তু আমার জীবনের পুরো ঘটনা ছোটবেলা থেকে বড় অবধি কি হলো না, এবার আমার জীবনের মনে করো একটা দিন, স্কুলের প্রথম দিন উপলক্ষে একটা ছোট ঘটনা হতে পারে। মনে করো আমি কোথাও একটা খেলতে গিয়েছিলাম, সেখানে আমার এক অভিজ্ঞতার উপরে বেস করে হতে পারে। আমার জীবনের একটা পার্ট, একটা অংশকে নিয়ে অনুগল্প রচিত হতে পারে। এটা যে কোনো বিষয়, এটা আমি আমার জীবন বলে বলছি না, এটা যে কোনো বিষয়ের উপরে একটা ক্ষুদ্র পার্ট বা ক্ষুদ্র অংশ নিয়ে কিন্তু অনুগল্পগুলো রচিত হতে পারে। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে অনুগল্প কি, অনুগল্পের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হলো। সেটা 2, 3 এবং 6 জন্য তোমরা পড়বে। অনুগল্প কাকে বলে 2 এর আসতে পারে, অনুগল্প কাকে বলে 3 এর আসতে পারে, অনুগল্প কাকে বলে ওর বৈশিষ্ট্য একসঙ্গে মিলে 6 এরও আসতে পারে। সুতরাং 3টা মার্কসের জন্যই কিন্তু এটা গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই আমাদের নাম্বারটা সেভ করে রাখো, যদি কখনো মনে হয় যে ক্লাসগুলোর খুব প্রয়োজন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং অল, থ্যাংক ইউ।